জাতুয়ালা বেউস হইছেন টাইটেল মাদ্রাসা খুলতা 2 বছর আগে তাকি মুহাদ্দিস তুকানি চলছে এখনো একজনও আপনার রেডি করতাম পারছি না কিন্তু মাইকো ওয়াজ করতে হইলে মিয়াসাবর অভাব নাই একদিনে 150 জন পাওয়া যায় খাইল ফকির বাজার এলাকাত 6 ওয়াজ কুড়ি খাল্লা ওয়াজ আপনার হলার ভুত্তা ওয়াজ শাহবাজ নয়াবাজার ওয়াজ ফতেপুর ওয়াজ জাবদা মাদ্রাসাত ওয়াজ আরো খান আরো অনুখান আছিল 6 খান 6 ওয়াজে 6 8 48 জন কমাজ কম ওয়াইজর দরকার একদিনে 48 জন ওয়াজ গড্ডা পাওয়া গেছে একই এলাকা 6 কিলোমিটারের ভিতরে গোটা বরাকবেলি প্রায় আপনার চতুর্দিক স্কয়ার 1200 কিলোমিটার এর ভিতরে আপনার মুহাদ্দিস একজন তুকাইয়া 2 বছর তাই মিলের না তাহলে আলিম বাড়িতরা নওয়াজ বাড়ের ওয়াজ বাড়ের খেয়াল রাখিও মুসলমান কিতাব পড়ারা মানুষ নাই 10 বছর বাদ হইলে আপনার আর কিতাবে খান ফতোয়া বাল্লা করি পড়িয়া বুঝাই দেরা মানুষ পাইতে নাই ইমামতি করবার লাগি উপযুক্ত মানুষ পাইতে নাই তার কারণ কি ওয়াজ হিকে ওয়াজও যায় ওয়াজ হিকে কিতাব পড়ানি হিকে না তার কারণ 1 মাস কিতাব পড়াইলে লিল্লা কুস্তে কুস্তে টানাটুনি করি 5000 বেতন পাওয়া যায় 12 মাসে 9 মাস মিলে 3 মাস না আর একদিন ওয়াজও গেলে 5000 টাকা মিলে 2 ঘন্টা ওয়াজ 5000 2 ঘন্টা ওয়াজ করলে 5000 লোকেলো আমার লাগান মিয়াসা বুঝখন আমরা আপনার জিরিবাম জিরিঘাট যাই কিবা তোলায় লাভুর বাগা বাজার এই সম্মতিনগর ইতা জায়গায় যাই আমার লাগান মেসাব গেলেও 10,000 দিন ওয়াজ করলায় 1.5 ঘন্টা আপনার টাকা পাইলে 10,000 গাড়ি গেলা 3,000 রইল 7,000 1 মাস মাদ্রাসাত পড়াইয়া মিলে 5,000 এতে মানুষ গেছে কুজিয়া আর ওয়াজও গেলে বাসার মতো গাড়ি গিয়া গেলায় ফাগুড়ি বান্ধিয়া সালাম করি নিলাম মুসাফা করি দিলাত লগে টেকা 10,000 1 মাসের উপরে বেতন ওয়াজ শিখতাম না কিতাব পড়ানি শিখতাম কোনটা ওয়াজ হিকাত লাভ আর এখন কুরওয়াজ হইয়া থাকলো মোবাইলও শুনি নিলে ওয়াজ হয়ে যায় অটোমেটিক একজনের শুনি আর একজনে ওয়াজ চালাইয়া যায় কিতাব পড়লে পড়াইতে হইলে শুনিয়া পড়ানি যায় না বুঝিয়া পড়ানির দরকার পায় ও তার লাগি মাত্র 10 বছরের ভিতরে ইসলাম উদ্দিন বিদায় হইবা ওয়াজে ইসলাম রইতা নাই কারণ মূল বস্তুটা আমরা তাই হরিজার গিয়া ওয়াজে ইসলাম রইতো না ইসলাম রইতে ইলমর দরকার আছে আলিম তা হই না হেদায়ত তাক তো নাই ওয়াজ তো বছর একদিন আর ইলমর দরকার শরীয়তর জ্ঞানের দরকার 360 দিন যার কারণে ইসলাম রইতো নাই তাই খেয়াল করো মাদ্রাসাইতে দি খেয়াল করো মসজিদের ওয়াজ জরুরি নাই মুকামর ওয়াজ জরুরি নাই ইসালে সবর ওয়াজ জরুরি নাই আপনার মুকামর মধ্যে ইসালে সব বা উরুস সদকা দেওয়া জরুরি নাই ইসলাম রাখতে হইলে মাদ্রাসার তলে তেল দেওয়া ওটা হইল জরুরি নতুবা প্রজন্ম পর প্রজন্ম কিছুদিনের ভিতরে দেখবা ইসলাম উদ্দিন বিদায় হয়ে যেত রাগি বর্মার যেমন দশা ঘটছে বড় বড় মাদ্রাসা আছিল বর্মার মধ্যে এশিয়া মহাদেশ হাজার হাজার মানুষে গিয়া পড়িছে বর্মা আল্লাহ ইসলাম তাকি হরছেন খালি যখন তাকি মাদ্রাসার মেহনত চালাইছেন তখন তাকি ইসলাম টান টানিন তাই হরা আরম্ভ হয়েছে আল্লাহ গজবর গোল্লা তুলছে হাবুলির আপনার ইয় তাকিয়া দেশের নাগরিকত্বর লিস্ট তাকি নাম খাটা পড়িয়া না এখন হাবুলি শরণার্থী হইয়া ভিন্ন দেশে যাওয়া পড়ছে ইসলাম নাই আমরা সেই অবস্থা দিদার মিলে মুর্শিদের দিয়ানে মা বাপ আফন হয় না জনমের দাতা মা বাপ আফন হয় না জনমের দাতা ফির মুর্শিদা ফোন হয় না মর্ম খোতায় আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বাইতো আফন হয় না এক গৃহে বাস বাইতো আফন হয় না এক গৃহে বাস আর বইন তয়াফন হয় না ফরার গৃহে বাস আল্লাহ ফরমাইলা কুরআনে আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে বউ তয়াফন হয় না স্বামীর খামাই খায়
টান করিয়া কইলে কথা তালাক লইতো চাই। আরে বউ তো আফন হয় না, স্বামীর কামাই খায়। টান করিয়া কইলে কথা তালাক লইতো চাই। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। যেই জনে বোঝে না মুর্শিদ দিলে রঘুমানে। নবীজির হাদিসে খয়তার ফাইয়াছে শয়তানে। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। সঈদ শাহানুরে খই নিজে করিব হেলা, তার নৌকা ডুবিয়া মরব ঠিক দুই ফোরের বেলায়। আল্লাহ ফরমাইলা কুরআনে, আশিকের দিদার মিলে মুর্শিদের দিয়ানে। قال الله تعالى مخبرا وآمرا। পাক কালাম কোরআনে করিম জীবন বিধান তৈয়ার করে দিছেন জীবন সংশোধনের পথ ধারণ করার জন্য। তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে প্রেরণ ফরমাইছেন। 63টা বছর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান আচার আচরণ ব্যবহার কর্ম ধর্ম সব কিছু দিয়া আমাদের আল্লাহর রাস্তা জান্নাতের রাস্তা শিক্ষা দিয়া গেছেন। যদি আমরা কোরআন আহাদিস অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে পারি, দুনিয়াতে আমরা সুখী শান্তি, কবরে আমরা তাকমু শান্তি, ময়দানে মাহশরও আমাদের আল্লাহ তান দয়া দিয়া জান্নাতবাসী করিয়া দিবা। আর কোনো দিন দুঃখ কষ্ট আমরা কপালে জুড়তো নাই। তাই আল্লাহ পাক পরবর্তীগারে আলমে কোরআনে করিমের মধ্যে ইবাদতের আদেশ করছেন। কিছু আমরা খাওয়া এবং কিছু আমরা বর্জন করার আদেশ করছেন। পাক পরবর্তীগারে আলমে যে সমৃদ্ধ খাদ্য ব্যবহার করলে আমরা সালামত হালতে রইম, যে সমুদ্র বস্তু পান আমরা পান করলে, যে সমুদ্র সর্বতাদি পানি ব্যবহার করলে আমরা স্বাস্থ্যবালা থাকব, আল্লাহ খাওয়ার আদেশ করছেন। যেগুলাই আমরা জান রুহ দেহর ক্ষতি করব, আল্লাহর যাতে আমাদের নেতা তাই বারণ থাকার জন্য নিষেধ আপনার ফরমাইছেন। ঠিক পাক পরবর্তীগারে আলমে খার লাগি কিলা চলতাম, আল্লাহর সাথে কেমন ব্যবহার করতাম, মা বাবার সাথে কেমন ব্যবহার করতাম, বউর সাথে কেমন ব্যবহার করতাম, স্বামীর সাথে কেমন ব্যবহার করতাম, সন্তানাদির সাথে কেমন ব্যবহার করতাম, পাড়া প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতাম, গরিবর সাথে কেমন ব্যবহার, ধনীর সাথে কেমন ব্যবহার, জাতির সাথে কেমন ব্যবহার, অন্যান্য জাতির সাথে কেমন ব্যবহার, সব আল্লাহর যাতে পাক কালামও এর পরিপূর্ণভাবে আলোচনা করছেন, আদেশ ও নিষেধ ফরমাইছেন। আমরা কিন্তু মানুষ আল্লাহর বিধানের দিকে যাই না, আমরা ইচ্ছার উপরে থাকি। কেউ কেউ মনে করি নমাজ পড়লে বেস্ট মিলব, নমাজির বেস্ট নাই। ফাওয়াইলুল মুসাল্লিন, আল্লাহ ফরমাইছেন কিছু নমাজির লাগি দুজখ। কোন দুজখ? ওয়াইল দুজখ। আপনি সূরাতুল মাউন তিলাওয়াত করুকা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এই যে আয়াতগুলা পড়িলাম, আল্লাহর যাতে মুনাফিক যারা এতিমর লাগে দুকা দে, এতিম হলরে দুকা দে, ঠগে, তারার শান আয়াত হল আল্লাহ ফরমাইছেন। ফুরা সূরাটাও মুনাফিকর হক। বাদর আয়াত কইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুনাফিকর সংজ্ঞাত কি আল্লাহ কইছেন? এরা কিয়ামত অবিশ্বাস করে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি দেখছেন না এরার হালত, যারা কিয়ামতরে অবিশ্বাস করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমরে দুকা দে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন হলরে খানি দে না।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরার লাগিয়া থাকলো ওয়াইল দুজখ যারা নমাজ পড়ে। এই তিনটা সিফত কইয়া আল্লাহ কইছেন এই যে মুনাফিক ইগুনতে নমাজ পড়েন, এতিমরে দুকা দেন, মিসকিন রে খানি দেন না, কিয়ামত বিশ্বাস করেন না, ইতে আবার নমাজ পড়েন। ওই নমাজি গুন্তর লাগি দুজখ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরার লাগি দুজখ। আর খারা বলে যারা নমাজের মাঝে আলসি করে, নমাজের মাঝে আলসি করে, ইচ্ছে হইলে ফলে ইচ্ছে হইলে ফলে না, এই জাতীয় নমাজি হলো লাগি দুজখ। তাহলে বোঝা গেল দুনিয়ার বেশি মানুষ নমাজ পড়িয়াও দুজখও যাইবা। নমাজ পড়লেও খালি বেশ নাই, নমাজ পড়িয়াও দুজখ আছে যদি খাসলত ব্যবহার ঠিক না হয়। যদি খাসলত ব্যবহার ঠিক না হয় অগণিত নমাজি নমাজ পড়বা দুজখের মধ্যে যাইবা। ঠিক তদ্রুপ অনেক হাজিও কল আসেন হজ করেন, হজে গুণা মাফ হয়ে যায়, কিন্তু অনেক হাজি আসেন হজ করিয়া দুজখও যাইবা। যারা রিয়াকারির লাগি হজ করে মানে হাজি কইতা, গুনার তাকি মাফি পাওয়ার নিয়তে হজ নাই মানে হাজি কইতা, মানে বালা মানুষ কইতা, মানে বড় লোক কইতা। হে আল্লাহ খুশির লাগি যায় না, মানুষের সমালোচনার তাকি বাঁচবার লাগি মাল আছে হজর যায়, আল্লাহর বাড়ি যায়, লোক দেখাই তো আল্লাহর বাড়ি যায়, ইলা হাজির লাগি দুজখ। ঠিক তদ্রুপ হইয়া থাকলো একগুলো মানে জখাত দিবা, ও কষ্ট করি মাল জমাইবা জখাত দিবা, হাজার হাজার মানুষে তারার জখাত তাই উপকৃত হইবা। জখাত দিয়াও মানুষ দুজখের মধ্যে যাইব। অনেকে দুজখ আপনার জখাত দিয়া বাবা ডাকায়, আপনার ডুল ডফকি বাজাইয়া প্রচার করিয়া মাইকিং করিয়া জখাত পাঠে, মানে তারে বড় ধনী কইতা, মানে তারে বড় ধনী কইতা, বড় দাতা কইতা। তুমি মিসকিনের হক তোমার মাল তাকি দেরাই ন গন্টি বাজাইবার যুক্তি নাই। হকদারর হক দেরায় তোমার মালো মিসকিনের হক হয়ে গেছে, হকদারর হক দেরায়, হকদারর হক আদায় করতে গন্টি বাজানি প্রচারের কোনো যুক্তি নাই। তুমি যখন প্রচার করিয়া জকাত দেরায়, লোক দেখাইয়া জকাত দেরায়, তোমারে বড় লোক মানুষে কইতা করি, বড় দাতা কইতা করি আপনার জকাত দেরায়, ই জকাত দিয়াও মানুষ ব্যস্ত যাইতে পারতো না। তাহলে ব্যস্ত যাইতো কিলা? একবারে সোজা হইয়া থাকলো ব্যবহারের মাধ্যমে আল্লাহর জান্নাত একবারে সহজ হইয়া থাকে। ব্যবহারের মাধ্যমে আল্লাহর জান্নাত একবারে সহজ। যেমন আমি মা বাপর প্রসঙ্গ বিষয় আয়াত পড়িছি, হদিস পড়িছি আয়ার জায়গার মধ্যে। প্রথমে তো দেখো দয়াল নবীজি এক রাস্তা দিয়া যাইরা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সঙ্গে নবীজি ফরমাইলাও আমার পিয়ারা সাহাবীরা, একজন গুনাহগার আওরত একবারে সাধারণ একটা কামে ব্যস্ত গেছে গিয়া, এক আওরত ব্যস্ত হয়ে গেছে একবারে তুচ্ছ এক ব্যবহারিক কামে। বড় গুনাহগার ছিল, গুনার কোনো সীমানা নাই, কিন্তু তুচ্ছ এক নেকি করছিল, ও সাধারণ এক নেকির ব্যবহারে আল্লাহ তাই গুনা মাফ দিলাইছেন, ব্যস্ত হয়ে গেছে গিয়া। সাহাবা একরাম বড় খুশি হইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ও আওরতকে এবং কোন নেকির কারণে আল্লাহ ব্যস্ত দিলা? আওরতটা হইয়া তাহলে একটা জানিয়া একটা বেশোয়া, বেহায়া, জিনাকার, সারা জীবন পেশাদারি জিনা করছে। একদিন জিনার জন্য মার্কেটও রওনা দিছে, যার রাস্তাত গিয়া রবের মরুভূমি, রাস্তার মধ্যে গিয়া ভাইল একটা কুকুরের বাচ্চা, একটা কুকুরের সানা বাচ্চা করিয়া পানির কুয়ার খান্দাত জিব্বা বার করিয়া ফুটি রইছে। আর পানির বড় অসুবিধা, সব জায়গায় পানি মিলে না, খাল নাই, নদী নাই, বিল নাই, যার কারণে পানির বড় অসুবিধা হয়। জায়গায় জায়গায় কুয়া খনন করি রাখা আছে, কুয়ার তাকি পানি উঠানি কঠিন হয়। কুত্তা বা কুকুরের ছানা পানির মধ্যে পড়িয়া পানি পান করা সম্ভব নয়। কুয়ার তাই পানি উঠাইতে পারে না, পিয়াসের যন্ত্রণায় জিব্বাটা বাহির করিয়া হা করিয়া কুকুর ছানাটা ওনার ফুটি রইছে। বেটির মনও আইল, হায় রে হায়, কুকুর পানি খাইতে করিয়া তুলতে পারছে না, এক ফুটা পানিও করে খাওয়াইয়া যায়। আল্লাহ যা করে, পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, মোজার মধ্যে আপনার অন্য কোনো তার বান্ধিয়া বা সুতা রশি বান্ধিয়া কুয়ার ছাড়িছে। একটু পানি মোজার মধ্যে উইয়া একটু পানি উঠিছে,
কুকুরের বাচ্চার মুখের মধ্যে মুজাটা সিফিয়া আপনার কুকুরের বাচ্চার মুখের মাঝে পানি দিছে। কুকুর বাচ্চাটা আপনার পানি পান করিয়া পিয়াস মিটিছে, বড় খুশ। উঠিয়া হঠাৎ করি আপনার দৌড় দিছে। কুকুরের বাচ্চা আসি আসি দৌড়িয়া খুশিতে এইখান তাকি যায়। আর আল্লাহর যাতে ও তুচ্ছ নেক ব্যবহারের কারণে একটা জানোয়ারের সঙ্গে আল্লাহ বেটির জীবনের গুনাহ মাফ দিলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া গুনাহ মাফ তোমার লগে লগে হয়ে গেছে, সার্টিফিকেট দেওয়া কঠিন আছে। কিন্তু কোনো ব্যবহার তোমার এমন তুচ্ছ ব্যবহার, ছোট ব্যবহার, একটা জানোয়ারের সঙ্গেও যদি করো, আল্লাহও জানোয়ারের সঙ্গের বালা ব্যবহারে গুনাহ মাফ করিয়া দে। আবার যদি আপনার কেউর সঙ্গে দুর্ব্যবহার করো, মানব হোক, দানব হোক, কীট পতঙ্গ যে কেউ হোক, যদি তার সঙ্গে দুর্ব্যবহার করো, তোমার জীবনের সমুদয় আমল আল্লাহ বরবাদ করিয়া এই তুচ্ছ দুর্ব্যবহারের কারণে জীবনের সমুদয় নেকিরে আল্লাহ বরবাদ করিয়া লিতে পারে। দয়াল নবী যে ফরমাইন, অন্য একজন মহিলা যে আপনার সাধারণ তুচ্ছ একটা গুনাহ করছিল, আল্লাহ জীবনের সমুদয় নেকিরে তাই বরবাদ করিয়া লিছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মহিলা সাধারণ গুনায় সব নেকি বরবাদ হয়ে গেল? আল্লাহর হাবিবে ফরমাইন, একটা বিলাই, গরর মালিকে বিলাই অর্থাৎ মেকুর একটা ভালিছে। মেকুরের মাঝে একটা দুশ্চরিত্র আছে। মাঝে মধ্যে কিছু বিলাই এমন হইয়া থাকে, মালিকর ভিন্ন ভিন্ন বালা জিনিস আপনার জুটা বা নষ্ট করিয়া থাকে। বিরানির খোড়ায়, দুধর খোড়ায় বেশিরভাগ বিলাই আপনার জিব্বা চাটে। এমতা অবস্থায় যে কোনো বস্তু তোয়ার বাদেও মালিক নিয়ে বিলাইয়ে জুট্টা করিলায়। রাগ গুসা করতে করতে একদিন গরুর মালিক নিয়ে বিলাইর উপরে গুসা করিয়া একটা বাড়ি বস্তুর উপরে বস্তু দিয়ে চাপা দিয়া বিলাই তৈরছে। একটা আমরা দেশের যেমন গাইল গুইলা কোনো এক বাড়ি বস্তু যে একটা বিল্লাইয়ে মেঘরে ঠেলামারি হরাইতে পারে, নলা বস্তুর তলে তুইছে। খানি দেনা ফানি দেনা এমন অবস্থায় 3 দিন গেল, বিলাইয়ে বাড়ি বস্তুর চাপর তলে পড়িয়া 3 দিন আপনার চিৎকার করলা, কান্দিলা। 3 দিন বাদে আনা খানিয়ে আনা ফানিয়ে হাওয়া কম থাকায় বিলাইটা আপনার এই বাড়ি বস্তুর তলে মারা গেছে। আর আল্লাহর যাতে ও তুচ্ছ দুর্ব্যবহারের কারণে একটা মেকুরের সঙ্গে দুর্ব্যবহারে আল্লাহর বান্দিরে আপনার দুজখ দিলাইছে। ফরমাই রাখে আল্লাহর হাবিবে, মিশা মিশ্রি কিছুই নাই। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো বালা ব্যবহারে মানুষ বালা হয়, বালা ব্যবহারে জীবনের গুনাহ মাফ হয়। বাদ ব্যবহারে যত ধরনের নেকি করো না, তোমার সারা নেকি বরবাদ হয়। ও তার লাগিয়া আপনার মায়ের সাথে জি না জিও হইয়া মাতিলে নেকিগুলা বাড়ে, হায়াত বাড়ে। বালা ব্যবহার, মার সাথে জি হইয়া মাতছ, বাবার সাথে জি না হইয়া মাতিছ, আদর কদরে মাতিছ, সম্মানে মাতিছ, আপনার ভাই বোনের সাথে সম্মানসূচক শব্দ দিয়া মাতিছ, আপনার আরিফরির সাথে বালা ব্যবহারে আপনি মাত কথা চলাফিরা করছো, আপনার রুজি, রিজেক, হায়াত, ইজ্জত, নেকি সব কিছু বাড়ে বালা ব্যবহারের ফলে। আবার বান্ডার বড়া তোমার নেকি। এমত অবস্থায় মানুষের সাথে, জীবজন্তুর সাথে, আল্লাহর সৃষ্টি জগতের সাথে বাদ ব্যবহার করো, হাদিস দ্বারা প্রমাণ তোমার জীবনের নেকি দুলিশাত হইয়া থাকে। বুঝা গেল বেশিরভাগ নেকির সম্পর্ক, বেহেশতর সম্পর্ক ব্যবহারের উপরে। ও তার লাগি গাড়িয়ে গুড়ায় লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনি নমাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, জকাত দিছো, সদকা করছো, এটা আপনার বালা মানুষের পরিচয় নাই। এটা আপনার তন্নর হক আদায় করছো, আল্লাহর হুকুম আদায় করছো। বালা মানুষের পরিচয় ব্যবহারে, বালা মানুষের পরিচয় ব্যবহারে, বাদ মানুষের পরিচয় ব্যবহারে। যে মানুষে মানুষের সঙ্গে নোংরা মাত কথা করে, অশ্লীল মাত কথা করে, যে মানুষে মানুষের সাথে রাগ গুসা বেশি করে, মানুষের ক্ষতি করে, জীবজন্তুরে গালিগুলোজ করে, জীবজন্তুর ক্ষতি করে, দুঃখ দে, আপনার অটোমেটিক তোমার আলোর বল ধরে যদি বেশ মারো, খানি কম দেও, মারো বেশ, অটোমেটিক আরিভরির মানে দেখি অনিবাড়ির মালিক অথবা এই মানুষটা গরুগুন মারিল। তুমি তোমার বল ধরে গাছ কম দিছ, তুমি তোমার বল ধরে দি আল বেশ চইছো, মারা বেশ দিছ, খানির বেলা কম। আরিভরির মানুষে কিতা সমালোচনা তোমার করছো, দোয়া ইলারি বাড়ির মানুষ একটা দরজা লারি।
এজি দে গরুগুন মারি লিব খানিও কম দিয়ে আরো তো কাম করায় বালা কইছেন না বাদ এমন বাদ কিতা করছো আপনার বলদ দিয়ে আল চইছো হক আছে বলদরে দিয়ে আল চইতায় বলদ দি মারা দিতে আপনার হক আছে কিন্তু তোমার বলদর লাগে খাম বেশি করাইছলাই খানি কম দিছলাই মাইক ডাঙ্কা করছলাই গালাগালি বলদরে করছলাই মানুষে কিতা কইছেন মানুষটা বালা নাই হো বেটাই যে লেখছে গাড়ির মাঝে আপনার ব্যবহারে আপনার পরিচয় যে তার বলদরে দিন নিয়ম মাফিক কাম করায় টাইম মাফিক গোসল দেওয়ায় তেল মালিশ করে বালা মাফিক খানি দে তনাই মাফিক কাম করায় আরি ভরির মানুষে কই না বেটার গরুর বড় যত্ন আছে মানুষ যেসা তো গরু কিন্তু বড় যত্ন করে বালা কইছেন না বাদ আরে তোমার বলদর সঙ্গর ব্যবহারে যদি এলাকার মানুষে তোমার বালা গুণ গায় আর বলদর সঙ্গর দুর্ব্যবহারে মানুষে যদি তোমার গিল্লা গায় তাহলে তুমি দুনিয়াতে নিজে নিজরে অনুমান করো তুমি বালা মানুষ না বাদ ব্যস্ত যাইতে না দুজখ নমাজে আর রোজায় হজে আর জখাতে খালি বালা মানু নাই ব্যবহার শিকা লাগে ও তার লাগি ফির হকিডে মানে বালা ফাইন কি তার লাগে তাইনো আপনার কোরআন শরীফ পড়িয়া ফু দিন জিন্নাত যায় গিরে বা দুইজনে দরবার লাগলে ফির সাহেব কইন বাবা ইটা বাদ দেও বা ফারে না দুনিয়ার মানুষে বুঝাইন মানুষে মানে না বালা একজন ফির সাহেব কইন বাবা ইটা করিও না ফারে না তা মানুষের বদুয়া আল্লাহ তোমার ইয়ে দিবা বদলা দিবা বাদ দেও বাদ দিছে বালা মানুষের মাত মানুষে মানে কেনে মানুষ যখন মানুষের সঙ্গে ব্যবহার বালা হয়ে যায় তখন আল্লাহ তারে ভালোবাসিলায় আর আল্লাহর কাছে যে ভালোবাসা পাইলায় তার মাত দুনিয়ার সব জীব জগতে মানিলায় ও বেটার নাম ফিরসাব ও বেটার নাম ফিরসাব হে বাগরে যদি কুদাম দে বাগে মানে জন্তুরে কুদাম দিলে মানে আপনার সমস্যা জিনবুত আই গেছে গিয়ে বেটা কিছু কইয়া ইয়ে করলে জিন্নাতেও মানে আমারে মানে না কেনে আপনার বাড়ির আশেপাশে যদি বুদ্ধ খ্রিস্টান জৈন মজুসির বাড়ি থাকে আর আপনি তার দুঃখে সুখে সব সময় কিনারার মধ্যে থাকুন বালা ব্যবহার রাখুন জি আপনার ব্যবহার রাখুন সুখ দুঃখে কিনারার মধ্যে থাকুন যদি দেশের মধ্যে আপনার দুই জাতি দাঙ্গা আরম্ভ হয়ে যায় যদি আপনার কি বলে হিন্দু মুসলিম দাঙ্গা আরম্ভ হয়ে যায় আপনার তাকি সারা জীবন যদি আপনার লাগা বাড়ির মানুষে বালা ব্যবহার পায় বার হে তো মারতেও না আপনারে বারা তাকি সেও যদি মারা তাই আপনারে সেফ দিলেইব সে বলে মানুষটা বড় বালা ধর্ম ভিন্ন লিখিত হইল অত বালা মানুষ দুঃখ তো মিলে সুখও মিলে মাত কথা তো মজা মিলে ব্যবহারও মজা মিলে আমি তো আমার জাতির কাছে অত আরাম পাই না অত বালা ব্যবহার পাই না যে মানুষটার তাকি অত বালা ব্যবহার আমি তারে মারতাম না আর কেউ মারা তাইলে মারতে দিতাম না বালা মানুষের কেউ মারে না রে বা বালা মানুষের কেউ মারে না দুনিয়া তো মারে না আখেরাতেও মারতো না দুনিয়াত মানুষে বালা মানুষের লোক ক্ষতি করে না করতে পারে না আর আখেরাত আল্লাহ কোনো বালা মানুষ মুমিনরে দুজখও দিতে নাই এর কারণে সবচাইতে ভালো ব্যবহার ভালো মানুষ বালা বনার জায়গা একমাত্র ইয়া থাকলো আপনার ভালোবাসা পাওয়ার এবং ভালো মানুষ বনার জায়গা আমার বাবা।